বাবা আমি বেরোচ্ছি। কিসের চিৎকারের আওয়াজ? মোনার আওয়াজ মনে হচ্ছে। আরে ভাইয়া তুমি এখানে, তুমি এখনো যাও নাই? আরে তুমি তাড়াতাড়ি যাও, নয়তো তুমি ট্রেন মিস করবা। হ্যাঁ যাচ্ছিলাম, হঠাৎ করে তোর ভাবির চিৎকারের আওয়াজ শুনলাম। কি হয়েছে ওর? আরে ভাইয়া ভাবি একটা ছোট্ট তেলা পোকা দেখছে, আর ওইটা দেখে ভয় পাইছে। আর ওইটা নিয়ে কোনো টেনশন নাই, তুমি যাও তো যাও। তো ভাবিও না, ছোট্ট একটা তেলা পোকা দেখে মানুষ এত ভয় পায়। আচ্ছা বাবা কোথায়? আরে বাবা তো মসজিদে গেছে নামাজ পড়তে, তাই তোমার সাথে এখন দেখা হবে না। বাবা যে কি করে না, বাবা জানে আজকে আমি চলে যাব, তারপরে মসজিদে চলে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমি পরে ফ্রি হয়ে বাবার সাথে কথা বলে নিব। আমি তাহলে যাই। চিৎকার করস না? চিৎকার করস? দেখ তো আমার পোলারে প্রেমের জালে ফাঁসায়া জায়গা জমি সব তোর নামে নিছ, ওখানে আবার চিৎকার করস না? আপনারা প্রতিদিন আমার কেন এরকম করে মারেন? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? কেন আমার উপর এত অত্যাচার করেন? আমার একটু বলেন আপনারা। চুপ, একদম চুপ। একে তো সব সম্পত্তি নিজের নামে করে নিছ, আবার আমগুলো কস আমরা জ্ঞান মারছি। তোর এমন অবস্থা করুম না, সারা জীবন মনে রাখ। সময় আছে, সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে। আমি আপনার ছেলেকে কখনোই বলি নাই যে এই সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে। এগুলোর প্রতি তো আমার কখনো কোনো লোভই ছিল না। আপনার ছেলে নিজে থেকে এই সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দিছে। আমি তোর উল্টো ওকে সবসময় বলতাম এই সব কিছু তুমি তোমার বাবা তোমার ভাইয়ের নামে দাও, কিন্তু ও আমার নামে লিখে দিতেছে। আমি কিচ্ছু বলি নাই ওকে। ওই তুই বেশি পক করিস না। তোর এখন গরম খুন্তি দিয়ে ছাকা দিছি না, দরকার হলে আবার দিব নাকি? বাবা আমি তো আপনাকে বললাম, আমি আপনার ছেলেকে কখনো বলিনি এই সম্পত্তি আমার নামে লিখে দিতে। আপনার ছেলে তো ভালোবেসে আমার নামে সবকিছু লিখে দিছে, আর আপনারা আমার ভুল বুঝতেছেন। আর বাবা আপনি তো ভালো করে জানেন যে আমি প্রেগনেন্ট। আর এই অবস্থায় যে আপনি আমার সাথে এরকম করেন, এভাবে অত্যাচার করেন, এমনকি এই যে আমার হাতে যে ছেঁকাটা দিলেন, এই কষ্টটা আমার পেটে যে বাচ্চাটা আছে ও তো পাইতেছে। বাবা জানি না কোন অসময়ে আমার ফ্যামিলিতে আইসস, আমার পোলারে কালা জাদু করছস। আমার পোলা সব সম্পত্তি আমার নামে লিখে দেবার চাইছিল, কিন্তু পারে নাই খালি তোর জন্য। তুই পটায়া পটায়া কেমনে জাদু মাদু কইরা তোর নামে সব নিয়ে নিবি। শোন, বেশি নাটক করিস না, উইঠা দাঁড়া আর গিয়া সংসারে সব কাজ করবি। যা। না বাবা আমি তো কাজ করতে পারবো না বাবা, কারণ ডাক্তার বলছে আমার প্রেগন্যান্সিতে অনেক কমপ্লেক্সি আছে, তাই আমি চাইলেও না আমি কোনো কাজ করতে পারবো না। বুঝছি রুবেল, ওরে ওষুধ আইনা দে, আর যদি মইরা যায় না তাহলে আরেক বিপদে পড়ে যাবো। যা ওষুধ নিয়ে আয়, আর ওরে দিয়ে এই বাসার সব কাজ করা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাইতেছি। বাবা এসব কি চলতেছে? না বাবা, কি তেমন কিছু না, বৌমা পা পিছলা পড়ে গেছিল। পা পিছলা পড়ে গেছে তাই না? তোমরা অন্য কোনো কাহিনী আমাকে শোনানোর আগে আমি তোমাদেরকে বলতেছি, এখানে যা কিছু হইতেছে আর যা কিছু হয়েছে সবকিছু আমি দেখছি, আর আমি জানি। কেমনে জানি সেটা আমি বলতেছি। আরে বাবা তো মসজিদে গেছে নামাজ পড়তে, তাই তোমার সাথে এখন দেখা হবে। এবার বুঝতে পারছো বাবা, যার সাথে এরকম কাজ করছো তোমরা, সে কিন্তু এই বাড়ির পুত্রবধূ। তোমার পুত্রবধূর প্রতি তোমার এতটুকু দয়া হলো না? আর তাছাড়া ওর পেটে যে সন্তানের জন্ম হয়েছে, এটা কি শুধু আমার সন্তান? সে তো তোমার নাতিও। আজ বাদে কাল তোমাদের এইসবের কারণে যদি ওই সন্তানের কিছু হয়ে যায়, নিজেদেরকে ক্ষমা করতে পারবা? হ্যাঁ, আর তোমরা এসব কেন করতেছো? সামান্য সম্পত্তির জন্য তোমাদের নামে করে দিইনি, এই জন্য তোমার তো একটাই কমপ্লেন যে সম্পত্তি তোমার নামে আমি কেন করে দিই। তুই জানোস শুধুমাত্র তোর কারণে পুরো সোসাইটির লোক হাসে আর বলে কি জানো,
যে কই থেকে এক ছেড়ে আইলো, বিয়ে করলো, তার সম্পত্তি সব ওর নামে লিখে দিল, কিন্তু নিজের বাপেরে একটা কানা করিও লিখে দেয় নাই। বাবা, হয়তো তুমি যেটা বলতেছো সেটা একদম ঠিক কথা বলতেছো, কিন্তু একটাবার ভেবে দেখো, তুমি যেই কথাটা বলছিলা সেটা আমার কোথায় গিয়ে লাগার কথা। আমি শুনে ফেলছিলাম বাবা, তুমি এটাই বলছিলা যে আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, কতদিন বাঁচবে কে জানে। ও মরে যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি যদি আমার নামে লেখা থাকে, তাহলে এই বৌমাকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিব। কোথায় যাবে না যাবে, জাহান্নামে যাক না, তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। বাবা, এই মেয়েটা কিন্তু আমার হাত ধরে আমার বাড়িতে থাকতেছে, আমার সুবাদে থাকতেছে। ওর যদি কখনো কোনো কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার সমস্ত সম্পত্তি আমি ওর নামে করে দিচ্ছি ঠিকই, কিন্তু এতটুকু বিশ্বাস কিন্তু আমার আছে যে ওকে যে সম্পত্তিগুলো আমি লিখে দিচ্ছি, আমার কিছু হয়ে যাওয়ার পরে এই সম্পত্তির ভাগ অবশ্যই তোমরা পাবা। আর এই যে আমার ছোট ভাইয়ের নামে তুমি সব কিছু লিখে দিতে চাইছো, তাই না? আরেকটা বোকামি আমি কি করছি জানো? সব থেকে বড় বোকামি, এই যে ওকে সবার অমতে গ্রাম থেকে আমি শহরে নিয়ে আসছি, ওকে আমি পড়াশোনা করার সুযোগ দিচ্ছি। কিন্তু কে দেখে কারটা? সবাই তো নিজেরটা নিয়েই ভাবে। তোরা কিভাবে এই কাজটা করতে পারবি? এই বেচারির সাথে এরকম একটা কাজ করার আগে তোদের দিলে একটাবারও আঘাত করলো না যে আমি কার সাথে কি করতেছি? আরে ওই বাচ্চা তো এই বংশেরই প্রদীপ। বাবা, আমি জাস্ট মানতে পারতেছি না তোমরা কেন এরকম কাজ করবা। হ্যাঁ, আমি জানি তোমরা এটাই বলবা যে আমি যেটা করছি সেটা একদম ভুল করছি, তবে আমার ইন্টেনশনটা কিন্তু একদমই ভুল ছিল। আমি রাইট ছিলাম। আর তুই ঠিক মতো পড়াশোনা তো তোকে দেওয়া হয় না, এখনই তোর সম্পত্তি লাগে। আমি সব থেকে বড় ভুল করছিলাম যে তোকে গ্রাম থেকে এখানে নিয়ে আসছে পড়াশোনা করানোর জন্য। এই ভুলটা এখন আমি শুধরাবো। তুই আমার এই বাড়িতে থাকতে পারবি না। আজকেই আমি তোকে গ্রামে পাঠাবো, ওখানে গিয়ে থাকবি, ওখানেই পড়াশোনা করবি। না না ভাইয়া, তুমি আমার গ্রামে পাঠাও না, আমি গ্রামে থাকতে চাই না, ওইখানে আমার একটুও ভালো লাগে না। আমি এখানে থেকে মন দিয়ে পড়াশোনা করবো। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন, আমি আর কখনো এরকম ভুল করব না। ভাইয়া প্লিজ, এবারের মতো আমার ক্ষমা করে দাও না। ইয়ে বাবা, আমি আসলে ভুলে গেছিলাম যে ও আমার বৌমা। আজকে থেকে ও বৌমা না, আজকে থেকে ও আমার মেয়ে। তুই আমাকে পালে মাফ করে দে বাবা। আমি আর কখনো কোনো দিন বৌমার সাথে এমন করবো না। মাফ মাফ আমি তোমাদের কি করে দিব, কারণ তোমরা তো আমার পরিবার। কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো, আজকে যা করছো করছো, এরকম কোনো ঘটনা যদি আজকের পর আমার এই বাড়িতে ঘটছে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সেদিন আমি কাউকে ক্ষমা করবো না, কারণ ইস্তার থাকবে না। চলো।